আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি লিভ ইন কানাডা থেকে রিজিয়া বরহান বলছিলাম। আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের এখানে ঈদ পূর্ণিমা অনুষ্ঠান হচ্ছে বেথলেহেম ক্যাথলিক স্কুলে। ওখানে আমরা সবাই যাব, সেই জন্য অলরেডি রেডি হয়ে গেছি। আমি, আমার ফ্যামিলি এবং আমার বড় বোন এবং বোনের হাজব্যান্ড, আমরা সবাই একসাথে যাব। তো ওখানে যাব, আশা করছি ওখানে অনেক আনন্দ হবে, কারণ এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সাথে অনেক দেশীয় খাবারের স্টল হবে, ড্রেস অর্নামেন্টসেরও স্টল থাকে। তো সেগুলো সব দেখবো, মজা করবো, এনজয় করবো। চলুন আমাদের সাথে, দেখুন আমরা এখানে ঈদ পূর্ণিমাটা কীভাবে করি। বন্ধুরা, আমরা ইতিমধ্যে বেথলেহেম স্কুলে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এবং বিভিন্ন ধরনের স্টল ইতিমধ্যে বসেছে। আসসালামু আলাইকুম, কেমন চলছে? ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের নাচের অনুষ্ঠান, এবং সেই সাথে ফ্যাশন শো ছোট বাচ্চাদের। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেথলেহেম ক্যাথলিক স্কুল লোকারণ্য। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান এর প্রোগ্রাম। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি লিভ ইন কানাডা থেকে। আজ আমরা এসেছি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান এই প্রতিষ্ঠানের উদ্যোগে সাসকাচুয়ান শহরের বেথলেহেম স্কুলে ঈদ পুনর্মিলনী। আজকে দেখানোর চেষ্টা করছি ঈদ কানাডাতে আমরা কীভাবে পুনর্মিলনীতে আমরা অংশগ্রহণ করি, লোকারণ্য হই, সেই আনন্দ উৎসবটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন বিউটি লিভ ইন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল বসেছে, যেখানে কাপড়ের দোকান। আপনার কি অবস্থা, কেমন চলছে? সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি শুরু হয়েছে এখনো? অল্প কিছু, যাক আলহামদুলিল্লাহ হবে। কি অবস্থা আপা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কেমন রেসপন্স পাচ্ছেন? কেমন? অনেক ভালো। বেচা বিক্রি কি শুরু হয়েছে? এখন আসে আর ঘুরে আসি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় চোপড়ের দোকান এবং স্টল আসছে। You are participate the Bangladeshi community in Eid reunion program. How you are feeling or how you are enjoying? Oh, this is awesome. I'm really enjoying this Eid reunion. Eid is all about eating, it seems like. I ate on Eid and now here I'm eating some more. There's some wonderful food, wonderful friends. It's great to see everybody here. Lots of great singing and presentations, and it's a lot of fun. I love the people from Bangladesh. I hope
hope to travel there one day soon, and just really looking forward to getting to know people even better. And so it's my pleasure, my honor to be here on this reunion at Eid. So, speaking to everybody in Canada, it's wonderful to have everybody from Bangladesh and all over the world in Canada. Canada's a wonderful country. We welcome all of you to our country to add value, to work in jobs, and to really help build up our country. Immigrants and newcomers to our country are so important. And in Saskatoon, we welcome people. We have lots of jobs, and we're looking for people to fill those jobs. And so it's an exciting time. And I love to meet new people from new cultures. And I love to eat your food. It's awesome. So that's the best part of it. আপনারা দেখতে পাচ্ছেন ফিউশন অফ স্পাইসেস এসছে ওদের খাবার নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাসকাটুনের পরিচিত মুখ মাহবুবুর রহমান অপু, সে আজকে এই প্রোগ্রামে স্টল দিয়েছেন। ও ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন সারা পাচ্ছেন? অনেক ভালো না? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, পরে ইনশাল্লাহ কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি আমাদের বড় ভাই হোসেন আহমেদ সাহেব, খুব কাছের মানুষ একজন। প্রচুর স্টল এসছে খাবারের দোকানের, আপনারা দেখতে পাচ্ছেন। ভাইজান, এই মুহূর্তে আপনাদের আইটেম কি কি যেগুলো বিক্রি করছেন? ওকে, আচ্ছা আচ্ছা, চিতই পিঠা কত করে এক বক্স? এক এক পিস, আচ্ছা, 3টা ভর্তা দিয়ে এক পিস $2। এবং ওই চটপটি ওইটা আপনার? আচ্ছা আচ্ছা, ঈদ পুনর্মিলনীতে আপনি স্টল দিয়েছেন, কেমন সাড়া পেয়েছেন একটু যদি আমার দর্শকদের বলতেন। প্রথমেই সবাইকে জানাই ঈদ মুবারক। আর আমার কানাডাতে এটা আমার দ্বিতীয় ঈদ, তো আমার জন্য এটা আসলে অনেক বেশি এক্সাইটিং ছিল। কারণ হচ্ছে যে গত 1 বছর আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, এবং এখানে যারা কাস্টমার তারা সবাই আমার বলতে গেলে পরিচিত। তো তাদের কাছ থেকে অনেক অনেক বেশি ছাড়া পেয়েছি, এবং দেখা যাচ্ছে যে তারা আমাকে স্পেশালি কিছু আইটেমের জন্য অর্ডার দিচ্ছে, তুমি কেন এটা আনছো না বা ওটা বেশি করে আনো। তো এই জন্য আর কি আমি আরো অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি। তো নেক্সট ডে হয়তো সেই প্রোডাক্টগুলো বেশি আনবো, যাতে সবার মোটামুটি ডিমান্ড একটা ফুলফিল হয়। খুবই ভালো লাগছে সব কিছু মিলিয়ে। আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে কোনো না কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ।
দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছে বেথেলাম কমিউনিটি স্কুলের জিমনেশিয়ামে, প্রচুর। সেই হিসাবে এখানে প্রচুর মানুষ এসছে এবং যথারীতি ফ্রেড রেডিকপ সাসকাটুনের ওয়েস্ট সাইডের এমপি সেও ইতিমধ্যে আসছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেড রেডিকপ একটা স্টলে এসছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চটপটি বিক্রি হচ্ছে এবং সেই চটপটি নেওয়ার জন্য ব্রেড রেডিকপ আছে লাইনে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের সমাগম হয়েছে এবং জমজমাট আয়োজনে গান পরিবেশন হচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা থাকতে থাকুন, দেখতে থাকুন। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসক্যাচুয়ানের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন, আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চটপটি বিক্রি হচ্ছে প্রতি প্লেট আপনার ফুচকার প্লেট কত করে বিক্রি করছেন? $10। আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা যে পরিমাণ দিয়েছে একটা প্লেটে $10 করে নিচ্ছে ওনারা। খুবই ভালো। আমার এটা ওয়েট করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন সাড়া পাচ্ছেন আজকে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব সাসক্যাচুয়ান এই ঈদ পুনর্মিলনীতে আপনি স্টল দিয়েছেন? আপনি যদি একটু আমার দর্শকদের বলতেন। সবার অনুরোধে আসলাম, বললো যে আপা স্টল দেন, তো নতুন আইটেম আনছি, আমাকে দেখা এখান থেকে এগুলি সব আতর, সবজি, টুকি, অল কাইন্ড অফ পেস্টটা ব্লেন্ডেড আছে, ডেকোরেশন আছে, এগুলি সব শাড়ি ফ্রম বাংলাদেশ, কিছু ইন্ডিয়ান, বাংলাদেশি প্রোডাক্ট, এগুলি সব ব্র্যান্ড নিউ ফ্রম সৌদি আরবিয়া। আচ্ছা, এগুলো নতুন আইটেম? এগুলি সব নতুন আইটেম এবং এখানে কিছু আবায়া আছে, এগুলো সব নতুন নিয়ে আসছি, অনেক সুন্দর। এগুলো কেমন দাম পড়বে বা কেমন দাম আপনি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে কিছু আউটফিট আছে খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি একটু বলতেন বিউটি ইলেভেন কানাডার দর্শকদের জন্য কিছু আপনার মুখ থেকে। বিউটি ইলেভেন কানাডা তো আমাদেরকে অনেক সাপোর্ট করে, সব ধরনের প্রোগ্রামে আমাদেরকে প্রোভাইড করে, যার জন্য মানুষ আরও জানতে পারে আমরা স্কুল দিচ্ছি দিস ইন দ্যাট। এবং থ্যাংক ইউ ফর বোরহান অ্যান্ড জুহুর টু প্রোভাইডিং দিস ইউটিউব। আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং গুড লাক। থ্যাংক ইউ আন্টি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চটপটি বানানো হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাড রেডেকপ, সাসকাচুন ওয়েস্টের রানিং এমপি, সে এখন দাঁড়িয়ে দেখছে চটপটি বানানো হচ্ছে। আপনার চটপটির প্লেট কত করে? $5। ওকে, কেউ কি বলতে পারবেন
প্রতি মাসে অন্তত একবার করে আপনারা কোন কথাটা শুনেন আপনাদের বাড়িতে? শহীদ ভাই, এনি গেস? না না হয় নাই। মোস্ট এক্সপিরিয়েন্স কাজল আঙ্কেল, এনি গেস? এই যে 30 বছর 40 বছর আপনার সংসার জীবনে ওয়াইফের কাছ থেকে একটা কথা শুনতেই হয়েছে, সেই কথাটা কি? না না, লজ্জায় কেন শুনবো বলেন? দিস ইজ কমন ফর এভরিওয়ান। জি ভাই, হ্যাঁ বলেন ভাই। কেমন লাগছে আমাদের প্রোগ্রাম? আশা করি আপনারা এনজয় করতেছেন। এত লোক মনে হয় স্বাস্থ্যের সব বাঙালি আসছে এখানে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসক্যাচুয়ান এদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রামে আজকে পুরো সাসক্যাচুয়ানের মানুষ উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারা জীবন ধরে দেখব আমি আমি রে কেন তোর মাঝে হারিয়ে গেছি।
পাচ্ছেন কত বড় বড় থালা নিয়ে চটপটি খাচ্ছে, আর আমার ভাগ্যে নাই। সবগুলাই খেয়েছেন? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দুইজন আমার খুবই পছন্দের মানুষ, এবং এই দুইজনের এই ছবির সাথে যে গানটা বাজছে সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আশা করি দুইজন দীর্ঘায়ু হোক, সারা জীবন এইরকম থাকুক, আমাদের আদর্শ হয়ে থাকুক। শুধু মন চেয়েছে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পছন্দের গানের সাথে সাথে সবাই একটু নস্টালজিয়াতে যাচ্ছি। তোমার কাছে আমার মুখখানি দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি, যেখানে সবাই আমরা বসছি। মুন্নি ভাবি, শিলা ভাবি, ঝুমুর, ছোটাপি এবং ইয়াসমিন ভাবি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছোটাপি, পুতুল আপা, মাইনুল ভাবি এবং এখানে আসসালামু আলাইকুম। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে, দ্যাট মিনস ঈদ মোবারক। আচ্ছা, আজকে যদি একটু বলতেন কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান যেই অর্গানাইজেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী করতে যাচ্ছেন, এখন অনুষ্ঠিত হচ্ছে, এটার একটু পটভূমি সম্পর্কে যদি বলতেন আমার দর্শকদের জন্য। Absolutely, Borhan bhai, thank you for taking your time to ask me something. So আমাদের অর্গানাইজেশন হলো বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান বিকাশ। বেশি দিন হয় নাই, 1 বছর হলো মাত্র। আমরা মেইনলি ধরেন সমস্ত আমাদের ন্যাশনাল সেলিব্রেশন ডেগুলি করে থাকি। আজকের ঈদ পুনর্মিলনী মেইনলি ঈদকে কেন্দ্র করে 1 মাস দীর্ঘ রোজা রাখার পর যে ঈদ আমাদের বাংলাদেশেও যে আপনার ঈদের পরেই যে একটা মিলন হওয়ার যে একটা ব্যাপার,
সেটাকে কেন্দ্র করে আপনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, মেইনলি ধরেন একটা গেট টুগেদার। এবার আমাদের ওয়েদার ওয়াইজ ইট ওয়াজ সো গুড, মানে ঈদটা এত সাকসেসফুল হয়েছে। এবং তারপরে আমাদের যে ঈদের প্রোগ্রামটা দেখেন আপনার স্বতঃস্ফূর্তভাবে মাত্র 6-7 দিন টাইম ছিল, খুব একটা রিহার্সাল করার টাইম হয় নাই। এর ভিতরে আমাদের কিছু শিল্পীর আত্মীয় স্বজনও মারা গেছে। ওভারঅল সব কিছু মিলে খুব তাড়াতাড়ি করতে হয়েছে, কিন্তু আমরা যে ব্যাপক একটা সাড়া পেয়েছি বা পাচ্ছি, আমি সেটাকে সবাইকে ধন্যবাদ জানাই। আর মেইনলি সবাইকে একত্রিত করা, গেট টুগেদার করা, একটু আনন্দ ফুর্তি করা, দ্যাটস দি মেইন টার্গেট ফর আজকের অনুষ্ঠান। আর ধন্যবাদ বোরহান ভাই, আপনার বিউটি 11 ক্লায়েন্টস এবং আপনার যে ইউটিউব চ্যানেল খুবই পরিচিত, এবং ধন্যবাদ আজকে আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ শরীফ ভাই। পলাশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনি জয়েন করেছেন। আমি এটাকে দুইভাবে দেখছি। আপনি একাধারে সাসকাচুয়ানের সংস্কৃতি মনা অথবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে একজন, আরেকজন আপনার নিজের লেখা বই নিয়ে আপনি স্টল নিয়ে এসেছেন। আপনি কেমন ফিল করছেন অনুষ্ঠানে, এটা যদি বলতেন। আসলে খুব ভালো লাগছে। সময়ের পরিক্রমায় আমাদের এই শহরে মানুষ বেড়েছে অনেক, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি অনেক বেড়েছে, বড় হয়েছে। সেই তুলনায় আমাদের শহরে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব একটা বেশি একটা হচ্ছে না। তো বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের পক্ষ থেকে যে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে, আমি আসলেই একজন সংস্কৃতি শিল ব্যক্তিত্ব হিসেবে আমি এটাকে অভিবাদন জানাই। এবং অনুষ্ঠানটা যেহেতু হচ্ছে ঈদের পরে, তারা হয়তো খুব একটা প্রিপারেশনের সুযোগ পায়নি, বাট তারপরও ইট লুকস লাইক এ কালারফুল প্রোগ্রাম ইজ অনগোয়িং। এটা অবশ্যই আমাদের সাসকাচুয়ানের জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ আমাদের এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করা উচিত। আমাদের নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সাথে সম্পৃক্ত করতে হলে আমাদের নিজস্ব ধারার সংস্কৃতির বিকাশ ঘটানো প্রয়োজন। আর একটা বিষয়, আমি আসলে এই শহরে এই মুহূর্তে থাকছি না, আমার পরিবার এখানে থাকে। আমি জব করি ক্যালিফোর্নিয়াতে, প্রতি মাসে একবার করে আসি। কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে আমার নিজের লেখা বই জল জ্যোৎস্নায় ভালোবাসা গল্পের বইটা নিয়ে এসেছি। এটা জাস্ট এখানে যারা এসছে তাদেরকে দেখানোর জন্য, এবং তাদের মধ্যে থেকে যারা আগ্রহী হয়ে আমার বই নিচ্ছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে বিউটি 11-এর আপনাদের যে কার্য পরিক্রমা বা আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন প্রতিনিয়ত আমি দেখে থাকি, খুব ভালো লাগে। এবং আপনি খুবই গতানুগতিক বিষয়ের উপরে ভিডিও তৈরি করেন। আমি আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন জানাই। আপনি এবং আপনার সাথে যারা এই কঠিন কাজটিকে খুব সহজ করে করছেন, আমি আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করি। এবং আমি চাই যে আমার পরিচিত গণ্ডির মধ্যে যারা এবং গণ্ডির বাইরে যারা, তারা আপনাদের এই কষ্টের ফসল এই বিউটি 11-এর ভিডিওগুলো দেখবেন এবং আপনাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ পলাশ ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা, কেমন আছেন, কেমন অনুষ্ঠান করছেন একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ ভালো, রাইট। এবার অনেকদিন পরে ঈদ পুনর্মিলনী হলো সাসকাচুয়ানে, তো সবাইকে নিয়ে একসাথে এই যে আনন্দ করতেছি, গান বাজনা, ভালোই লাগতেছে, তাই না? আপনি কেমন এনজয় করলেন? আলহামদুলিল্লাহ, এই যে এনজয়ের ধরনটা হলো এরকম। সবাইকে বয়োজ্যেষ্ঠ নাকি ইয়াং জেনারেশন সামনে আছে? একাকী অসহায়
ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধুবাসিও আমি 12 মাস তোমার আশায় আছি তুমি অবসর পাইলে আসিও আমি 12 মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধুবাসিও আমি 12 মাস তোমার আশায় আছি তুমি অবসর পাইলে আসিও
দর্শক বন্ধুরা, আপনাদের আজকে একটু জানাতে চাচ্ছি কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে। অনুষ্ঠানে নাচ গান সবই ছিল খাবারের দোকান, ছিল পোশাক আশাকের দোকান। অত্যন্ত আনন্দঘন এবং শান্তিপূর্ণ এই মিলন মেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা আপনাদেরকে কিছু আনন্দ দিতে পেরেছি। চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আশা করি আপনারা আনন্দিত হবেন এবং ভবিষ্যতে এরকম অনেক অনুষ্ঠান আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। বিউটি এলিফ্যান্ট সবসময় বিশ্বাস করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং আনন্দ কিছু দেওয়ার। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, বিউটি এলিফ্যান্ট কানাডার সাথেই থাকবেন আশা করি। শুভরাত্রি।